আমাদের সকালটা শুরু হয় এরকম সবুজ শ্যামল সমারোহ দিয়ে। আর গ্রামের সকালটা খুবই ভালো লাগে, সবুজের সমারোহ। এই রাস্তাটা হচ্ছে নরসিংদী থেকে ২৫০০ হয়ে একবারে মদনপুর কাঞ্চন রোড চলে গেছে। ওইদিকে আমার কোনো কাজ নাই, আমি বের হয়েছি একটা জরুরি কাজে আজকে। আজকে আমার বাইকটা অনেক স্মুথ ফিল হইতেছে। আমি বিগত কয়েকদিন যাবৎ বাইকটা নিয়ে একটু সমস্যা ফিল করতেছিলাম, তো কিছু কাজ করাইছি, তো সেই কাজগুলো আপনাদের কাছে তুলে ধরবো। বাইক মডিফাইডটা একটা শৌখিন ব্যাপার। আমি কখনো যাই নাই যে বাইক মডিফাই করতে। আমি আমার বাইকটা সম্পূর্ণ লুকিং যেটা আছে এটা স্টকই রাখছি। এই যে আমার এটা সামনে সোজা ২৫০০ চলে গেছে। আমি এখন যাব এই রাস্তাটা দিয়ে ২৫০০ হয়ে। অনেক সুন্দর এই রাস্তাটা, এটা দিয়ে ২৫০০ হয়ে সোনারগাঁ। তো ওইদিকে আমার একটু কাজ আছে সোনারগাঁয়ের ওইদিকে। আমি একটা জরুরি কাজে আমার বোনের বাসায় বের হয়েছি। আর এই রাস্তাটা কিন্তু অনেক ভাইরাল। দিনের বেলা বা সন্ধ্যা বিকেল বেলায় এই রাস্তাটা প্রচুর মানুষ থাকে। এই যে এইদিকে অনেক মানুষ থাকে। এই রে, গরুটা কি ময়রা পড়ে আছে নাকি? গরুটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে? সম্ভবত গরুটা মারা গেছে। সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে গরুটা। আচ্ছা, যাই হোক, তো আসলে প্রাণী তো প্রাণী, গবাদি প্রাণী। গরুটার জন্য খারাপ লাগতেছে, অথবা কোনো বাইকের সাথে, বাইক না হতে পারে, বড় গাড়ি, বাস বা ট্রাক এগুলোর সাথে হয়তো ধাক্কা খাইছে, যার কারণেও মরে পড়ে আছে রাস্তার পাশে। প্রায় যে গরুটা মারা গেল এটা ২ লক্ষ টাকার মতো হবে তার প্রাইসটা। আচ্ছা, যার গরুটা সে হয়তো এখনো জানে না যে তার গরুটা মারা গেছে। একটা কৃষক অনেক শখ করে এরকম গবাদি পশু পালন করে। আসলে আমার কাছে খারাপ লাগতেছে, আর যার গরু সে তো কান্নাই করে দিবে, আই এম শিওর। আমি এত ওভারটেক করি না, মাঝে মাঝে কিছু প্রাইভেট কার আছে, সিএনজি আছে, অটো আছে, তো এগুলো অনেক ডিস্টার্ব করে, যার কারণে ওভারটেক করতে হয়। কারণ তাদের কোনো সিগন্যাল নেই। এটা হচ্ছে ২৫০০। তো কথা বলতে বলতে ২৫০০ চলে আসছি। এই দিক দিয়ে সোনারগাঁও রোড দিয়ে মদনপুর দিয়ে ঢুকবো।